ওখানে মনে করেন দেশের অবস্থা ভালো না, মানুষের কোনো সমাজ নাই, কোনো বিচার নাই, মানুষ যেমনি দর্প করে মারতেছে, ওরা গুম করতেছে, কোনো দেশে কোনো বিচার নেই বর্তমানে। ওখানে আপনি সরকার দেশে যাওয়ার পর কোনো বিচার নাই। অনেক আমরা এরকম একটা দল চাই নিরপেক্ষে, কোনো আমলিগও না, কোনো বিএনপি না, কোনো জামাতি না, কোনো ইয়েও না, মানে দেশ যে পরিচালনা ভালো করবো আমরা তারাই চাই। এটা আমার সবচেয়ে বড় দাবি। দেশ যারা গরিব মানুষ, জনগণ কেমনে মানুষের নিরাপত্তা, মানুষের জান মালে হেফাজত থাকবো, এটা আমরা চাই। আমি কোনো কিছু বুঝি না, কোনো দল বুঝি না। এই সরকারের অধীনে কি আপনারা নিরাপত্তাহীন আছেন না? হ্যাঁ, দেশের মানুষ তো মনে করেন আছে কি, অনেক বাড়ির থেকে মোবাইল চুরি হয়, তারপরে রাউটার চুরি হয়, সামান্য শেষরা মেসা চুরি মনে সব দেশে ভরে গেছে। কাদের কোনো ভোট দেবো না, যারা জনপ্রিয়তা যারা চায় হ্যাঁ ভোট দেবো। এলাকা জামান কামাল মোল্লা উনি কেমন লোক? মানে লোক তো মনে করেন ভাই, লোকের মনে এটা আল্লাহ জানে আর হে জানে। আমরা তো হ্যাঁ সাথে চলে ঠিক মতন, হ্যাঁ আমরা ভিতরে সম্পর্ক নাই কিছু নাই, এমনি মনে করেন জনগণের সাথে যাইতে আছি এইটাই। এমনি কেমন বোঝা যায় এলাকারই তো ভাই? এমনি তো এলাকা আমাদের ভাই বেড়াদার কেমন ভালো। আর এমপি সাহেব দেখতেছেন নাকি মাদারপুরে? আমরা দেখতে চাই সে এমপি সাহেব জানেন যে জনগণ ভালো কাজ করে। এই দেশ হলো 5 বছর লিগে ক্ষমতা, যদি 5 বছর ভালো জনগণ আবার ফিরে আবার বিপ্লব পাস করবো কি? এটা তো রাইট। যদি সে ভালো কাজ করে তো ফিরে আবার মনে করেন জনগণ আবার চাইবে। এনসিপি রে ভোট দিবেন না? হ্যাঁ, এনসিপি আমার পাবাম চিন না। আর দুইটা যে লকডাউনে পড়া বন্ধ করলো আর পড়লোই না, কাছে কাম হেবি। ওই যে কাজ জামান কামাল মোল্লা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, কেমন মানুষ সে? খুব ভালো। হ্যাঁ, ভালো চিনেন তো আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, খুবই ভালো ইনশাল্লাহ। বলবেন হ্যাঁ, কেমন মানুষ? খুবই ভালো। হ্যাঁ, কইলাম তো। বলেন কি? আরে আমরা এই জুরুদ্দিন মোল্লার কথা কইতে আছেন না? হ্যাঁ, তাহলে এই যে বাচ্চা আমরা হাওয়া দাওয়া করি, আবার ঢাকা থেকে আসে যখন, আবার আমরাও মাঝে সাঝে দেখি খুবই ভালো ভদ্র, কথাবার্তা সব দিকই ভালো, তার ব্যবহার আচারে সব দিকই ভালো ইনশাল্লাহ। ওনার এই মাদারপুরে এক আসনে চান কিনা? হ্যাঁ ইনশাল্লাহ, আমরা দোয়াও করি আবার চাইও। যার যে ক্ষমতা হেরেই করবো, তারে একবার আমরা শোনেন, এখন আমরা একবার তারা আইনি আমরা দেখি আমাকে শান্তি হয়, আল্লাহ যায় তার উচিলাতে, একজন উচিলাতে সব কিছু হয়। হ্যাঁ, এত উচিলার ভিতরে হয় না। অনেক যদি জামার কামার যাও উনার যদি আমরা একবার আইন না দেখি, আমরা আমাকে মনে যে আশা এইবার আহংকার এটাই আমাকে, আর কোনো কিছু না। মানে পুরো ফ্যামিলি নিয়ে ভোট দিবেন জামান কামাল? আল্লাহ, এককাল ওয়াদা করলাম পুরো ফ্যামিলি নিয়ে। আমার দামি কই আর কি, অন্যটার ব্যাপারে আমি জানি না। আর আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি ভোট দেবো। আমরা 4টা ভোটার এখানে। 4টা ভোটার? হ্যাঁ, পুরো ফ্যামিলি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, পুরো ফ্যামিলি ইনশাল্লাহ। মাথায় কি হয়েছে? মাথায় বাবা টিম মারেছে, কইলাম তো। টিম মারেছে, এত বড় একটা টিম মারলো কেমনে করে? বাবারে পোলাম দহনে জিরো ছোট, একটা কার্ডের কাম করে, ওর নাম হলো সোহান, আর ওটা হলো সুমন করে নাম। উনি যে অনেক কাজকর্ম করছে, ওখানে বর্তমানে রাজ্যওয়ালি কাম করে। কি করুন, মানে চলতে বহুত কষ্ট হয়ে যায় বাবা, কি করুন এই পর্যন্ত। বিশ্বাস করেন বাবা, এলাকাটা আপাতত সুষ্ঠু সুন্দর আছে, ভালো। আর এখানকার পরিবেশও সুন্দর। আর আমাদের যে নেতা জামাল কামাল নুরুদ্দিন মোল্লা, তারও স্বভাব চরিত্র বা তারও নেতা সব কিছু দিক দিয়ে ভালো। সে আমাদের প্রিয় নেতা, আর তারই কর্মী আমরা। আজকে তার সমাবেশ আছে, সেই সমাবেশে যাচ্ছি। সবাই এক জায়গায় পুরসভার জড়ো হচ্ছি, সবাই একসাথে আসলে তারপর রওনা দেবো বেলা 3টায়। জি। কেমন লোক আসলে জামান কামাল মোল্লা এলাকায়? খুব সুন্দর, ভালো লোক। মানে এখন কি কাজ করতেছে এলাকায় নাকি? হ্যাঁ, মোটামুটি তার কাছে যেই যাই, যে কোনো কাজের কারণে আপাতত কেউ ফিরে আসে না তার কাছ থেকে। মানে সবাই তার যেটা মানে চাওয়া পাওয়া পূর্ণ হয়। প্রাণে চাই সে আমাদের এক আসনের আমাদের এলাকার এমপি হোক, এটাই আমাদের একটা চাওয়া এবং চেষ্টা করব তাকে এমপি বানায় আনার। জি, কোনো অভাব নাই। সে চুরি চেঁচামি করবে, ঠিক আছে, তার কোনো অভাব নাই যে সে 2 নম্বর বা উল্টাপাল্টা পথে চলবে বা করবে, এরকম তার নেচার নাই। এবং না, দুর্নীতি করার সম্ভাবনা নাই, 100% দিতে পারি। অনেক আছে, অনেক আছে। জি, হ্যাঁ, এই এলাকার সবাই চাই, বিশেষ করে আমাদের 7 নম্বর ওয়ার্ডের, মানে তার জন্য সব কিছুই করতে পারবে। রাজনীতির কি প্রেক্ষাপট দেখছেন এলাকায়? ভালো, নুরুদ্দিন মোল্লা অনেক আগ্রহী আছে জনগণের দিক থেকে। কে আগ্রহী আছে? নুরুদ্দিন মোল্লা। নুরুজ মোল্লা? নুরুদ্দিন মোল্লা।
জামাল কামাল নুরুদ্দিন মোল্লা। বলেন, নাম বলেন। জামান কামাল মোল্লা। জামাল কামাল মোল্লা। উনি কি আগানো আছে? আগুন আছে, জনগণের দিক দিয়ে আগুন আছে। জনগণ ওনারে চায় নাকি এলাকা? উনি জনগণের দিক দিয়ে ভালো উন্নত জনগণ ওনাকে চায়? চায়। আপনারা চান নাকি? আমরা সামনে আমাকে এলাকার লোক, আমরা সামনে আমাকে দেশের ভাই বেড়াদার কেমন জামান কামাল মোল্লার লোক হিসাবে? লোক ভালো। বিএনপি নমিনেশন পায় তো ভোট আল্লাহ দিলে এলাকার সব ভোটই পাইব, সব বড়ি ভাই। সব ভোটই পাইব, একটা ভোট মিস হইব না। আগামীতে ওনাকেই ওখান থেকে দল ইনশাল্লাহ দিবে এবং সে ওখান থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ওই সংসদে যাবে এবং শিবচর আর হইল আমাদের ঢাকা 17 সে ইনশাল্লাহ কাজ করবে। জনগণের পক্ষে সে আছে, জনগণ তার সাথে আছে। তার যে কি জনপ্রিয়তা আপনারা প্রত্যেকটা মিছিলে দেখেছেন। সে সবসময় এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে রাস্তায় ছিল, রাজপথে ছিল আমাদেরকে নিয়ে। আন্দোলন সংগ্রাম, আপনার পানি, বন্যা, ঝড়, তুফান সে কিছুই মানে না, সবসময় আমাদের পাশে ছিল। সমস্ত জনগণ তাকে ভালোবাসে। তাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান শিবচরে দিয়েছে, সেখান থেকে সে নির্বাচিত হয়ে সংসদে যাবে। সে কিন্তু আমাদের হৃদয়ে আছে, এই 17 জনগণের সাথেই আছে। এখানে সে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। সে গতকালও আমার সাথে তার কথা হয়েছে। ইনশাল্লাহ সে বলছে যে আমি ওই শিবচর থেকে নির্বাচিত হয়ে আমি সংসদে যেতে পারলে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি। সদারতে যেভাবে ছিলাম অতীতে, আগামী নির্বাচন পর্যন্ত আন্দোলন সংগ্রামে আমি তোমাদের সাথে থাকব এবং নির্বাচিত হয়ে আসলে আমি ইনশাল্লাহ 17 এবং শিবচরের উন্নয়ন, জনগণের উন্নয়নের কাজ করব, জনগণের সাথে থাকব।